নমস্কার, সবাই কেমন আছো? আজকে এমন একটা জিনিস তৈরি করতেছি যা হেলদি, টেস্টি এবং যারা রক্তশূন্যতায় ভুগতেছে তাদের জন্য বিশাল উপকারী। আর এমন কোনো মানুষ নেই যে এই জিনিসটা সে পছন্দ করে না। পেঁয়াজ আর একটু রসুন বাটা, তারপরে আছে ঝাল বাটা, আর আছে সেই জিনিসটা আছে মুসা কুটিয়ে রাখিছি, রেখে আবার বেটে নিলাম একটু ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম খানিক চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কি সুন্দর বাটিছি দেখেছো, শিলির ঘরেই একেবারে সব কিছু মাখায় নিচ্ছি। আবার একটু জিরি আদা বাটাও দিছি, দিয়ে ভালো করে মাখায় নিয়ে মানে একটু চটকায় মাখাতে হবে যাতে একটার সাথে একটা স্বাদ একেবারে মিলেমিশে একাকার হয়ে যায়। সেরকম এটা ভালো করে মাখাই নিয়ে এবার একটা শেপ দিচ্ছি। তোমরা যা যে যেরাম ইচ্ছে যদি মনে করে সবটুকু দিয়ে একটা বানাই দেবো তাও বানাই দিতে পারো, তবে যত ছোট ছোট শেপ দেওয়া যায় তত ভালো লাগে খাতেই, ভাজাটাও ভালো হয়। বড়া বানাবো যেহেতু এই সবগুলোই যে বানানো হয়ে গেছে, এই দেখো ওই কয়খান হয়েছে, ছোটো একটা মোচা, বড় না। হ্যাঁ, আর অনেকে আছে কয় শীতকালে মোচা খাওয়া যায় না, কেন খাওয়া যাবে না? কেন, মোচা ভালো করে কুটিয়ে ধুয়ে নিবা, দেখো খাওয়া যায় কি না যায়। আমরা তো খাই সারা বছর মোচা, আর সব গাছের কলার মোচাই খাই। যে এটা খাবো না ওটা খাবো না, অনেকে কয় এরম শুনি যে তিতে লাগে, এ গাছেরটা ও গাছেরটা তিতে লাগে। আমাকে কোনো গাছেরটা তিতে লাগে না। রান্নার কিছু টেকনিক আছে, টেকনিক অবলম্বন করে যদি রান্ধো, মোচাটা কুইচে বা কুটিয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে ভালো করে একটু দিয়ে নিবা, ধুয়ে নিয়ে তারপরে রান্না। মোচা এমন উপকারী জিনিস, যারা ডায়াবেটিক্সের রুগী তারা যদি মোচা খায় তাহলে ডায়াবেটিক্স কন্ট্রোল থাকে। তারপরে যারা আছে গর্ভবতী তারা যদি মোচা খায় তাহলে রক্ত তৈরি হবে শরীরই। আর এমনি যারা শূন্যতায় পরিষ্কার হয়ে যাচ্ছে তারাও যদি খায় তাদেরও গায়ে রক্ত তৈরি হবে। এই জন্যে কব সবাইরে মোচা খাতি। মোচা খুব উপকারী জিনিস, তবে কুটা কাটা একটু ঝামেলা আছে, তা ঝামেলা নেই। মোচা কুটার পরে যদি হাত কালো হয়ে যায়, তাদের একটা বুদ্ধি দিচ্ছি, মোচা মোটা দুষ উল্টে পাল্টে যাচ্ছে। মোচা কুটার সময় তোমরা কি করবা, হাতে খানিক লবণ মাখায় নিবা, নিয়ে সামান্য এক ফোঁটা জল দিয়ে লবণটা হাতে লেগে লেগে থাকবে, সেইভাবে মোচা কুটবা। দেখো হাত একটু কালো হবে না, আর হাত জলে ভিজোবা না যত সময় না কুটা শেষ হয়। কুটা শেষ হয়ে গেলে আর একটু লবণ দিয়ে হাতটা ভালো করে চটকাই ভালো করে ডুলিয়ে দিয়ে ফেলবা, দেখো হাত একবার চকচকে ফকফকি আসছে। নখও কালো হবে না, হাতও কালো হবে না। আমার ভাজা হয়ে গেল সবগুলোই, দেখো ভেজে উঠে নিয়েছি। বেশি সময় লাগে না ভাজতে, মোচার বড়া তো পাতলা জিনিস, তাড়াতাড়ি হয়ে গেছে। যে ভেজে নিয়ে চলে আসি, এবার গরম একতাল ভাতের দরকার আর একটা শুকনো ঝাল ভাজা। তাই যে আমার বাবার দিছি ধনেপাতা ভর্তা দিয়ে, আর লেবু দিছি, আর ওই মোচার বড়া বললো ধনেপাতা ভর্তা দিয়ে মোচার বড়া দিয়ে খাবে। তো আমি বললাম যা ভালো লাগে তাই খাও রে বাবা, খাবা তুমি, গাল তোমার ইচ্ছে তোমার, তুমি খাও। ভালো লাগা তো এক একজনের এক এক রকম, তাই আমি আর বেশি প্রেশার দিলাম না। ইচ্ছে মতো খাইয়ে নাও, তাড়াতাড়ি ঘপ করিয়ে খাইয়ে আমারে জানাও যে কিরাম স্বাদ হয়েছে। আমি সবাই একটু জানাই দিই কিরাম স্বাদ হয়েছে। ও বলতেছে আমারে যে তো একদম সেই স্বাদ, আর তেলটাও একটু কম দেছো, অত তেল লাগতেছে না, স্বাদ হয়েছে। আর সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই।